চরম রহস্যময় ও জ্ঞানগর্ভ সনাতন বৈদিক হিন্দু ধর্মগ্রন্থসমূহ আর সেই সব ধর্মগ্রন্থের অতল গভীর জ্ঞান ও অমৃত নিয়ে বিরাজ করছে উপনিষদসমূহ ও তার মন্ত্রাবলী। ধীরে ধীরে যুক্তিতর্ক ও ব্যাখ্যার পর্দা সরিয়ে চলুন জেনে নেই হিন্দু ধর্মীয় গ্রন্থের কিছু মন্ত্রাবলী ও তার অর্থসমূহ। জানতে হলে এবং এই চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের বাঙালির তন্ত্রমন্ত্র ইউটিউব চ্যানেলটিকে। বাংলা ভাষায় সাজানো অডিও ও ভিডিও লাইব্রেরি। আসুন প্রিয় দর্শক ও শ্রোতা, তাহলে এবার শুরু করা যাক উপনিষদের মন্ত্রসমূহ। বৃহদারণ্যক উপনিষদ, তৃতীয় অধ্যায়, চতুর্থ ব্রাহ্মণ। এবার ব্রহ্মবিদ উশস্ত চাক্রায়ণ বললেন, যাজ্ঞবল্ক্য, আমার কিছু প্রশ্ন আছে, তার উত্তর দাও। ব্রহ্মময় এই জগতে ব্রহ্ম আছেন সাক্ষাতে, আছেন পরোক্ষে, তিনি সর্বান্তরাত্মা। তুমি কিভাবে তা প্রতিপাদন করবে? যাজ্ঞবল্ক্য বললেন, ব্রাহ্মণ, আপনার অন্তরে যে আত্মা রয়েছেন সেই অন্তরাত্মাই সর্বান্তর। চাক্রায়ণ প্রশ্ন রাখলেন, জীবমাত্রেরই যে দেহ, তা স্থূল দেহ, তার মধ্যে সর্বান্তর কে? যাজ্ঞবল্ক্য বললেন, ব্রাহ্মণ, যিনি প্রাণ অর্থাৎ ঘ্রাণেন্দ্রিয় দিয়ে শ্বাস প্রশ্বাস রূপ প্রাণন ক্রিয়া করছেন, তিনি যেমন আপনার অন্তরাত্মা তেমনি সর্বান্তর। যিনি অপান বায়ু দিয়ে অপান ক্রিয়া করছেন, তিনি আপনার আত্মা, তিনি সর্বান্তর। যিনি বেন বায়ু দিয়ে সারা শরীরে বেন কাজ করছেন, তিনি আপনার আত্মা, তিনি সর্বান্তর। যিনি উদান দিয়ে উদান ক্রিয়া করছেন, তিনি আপনার আত্মা, তিনি সর্বান্তর। উশস্ত চাক্রায়ণ কিছুটা ভ্রুকুটি হেনে বললেন, তোমার উত্তরটা কিরকম হলো জানো? যে গরু ঘোড়া কখনো দেখেনি, তাকে বুঝাবার জন্য তাদের সম্বন্ধে অনেক কথা বলে যেমন বুঝাতে হয়, সাক্ষাৎ ব্রহ্ম বিষয় বলতে গিয়ে তোমার উত্তরটাও হলো সেই রকম। প্রাণ অপান বেন এইসব এনে কথার জাল বুনলে। আমি তো অত কথা শুনতে চাইনি। প্রত্যক্ষ স্বরূপ যে ব্রহ্ম, যা সর্বান্তর আত্মা, তার সম্বন্ধে আমাকে পরিষ্কার সরাসরি বলো। যাজ্ঞবল্ক্য আবার বললেন, ব্রাহ্মণ, আপনার অন্তরে যে আত্মা, ইনি সর্বান্তর। চাক্রায়ণ বললেন, আবার আমাকে সেই প্রশ্ন রাখতে হচ্ছে, কোনটি সর্বান্তর? যাজ্ঞবল্ক্য বললেন, দৃষ্টির যিনি দ্রষ্টা, শ্রুতির যিনি শ্রোতা, মননের যিনি মন্তা, বিজ্ঞানের যিনি বিজ্ঞাতা, তিনিই আত্মা। ব্রাহ্মণ, তিনিই আপনার আত্মা, তিনিই সর্বান্তর আত্মা। স্থূল সূক্ষ্ম যা কিছু আছে সবই বিনাশশীল, এই আত্মাই অবিনাশী, তিনিই অমৃত, তিনিই ব্রহ্ম।